আরাফা নামকরণ হওয়ার একটি কারণ যে দুইজনের পরিচয় হয়েছে, দুইজন দুইজনকে নূতন করে চিনতে পেরেছে। দ্বিতীয় আরেকটি কারণ হলো, আমরা জানি বাইতুল্লাহ তৈরি করেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে আল্লাহ তাকে বলছেন, ইব্রাহিম মানুষদেরকে হজের জন্য ডাকুন, ওয়াজ্জিন ফিন্নাস, মানুষদেরকে হজের জন্য ডাকুন। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে হজের জন্য ডাকলেন। মানুষেরা হজ করতে যাবে, কিন্তু হজের কিছু বিধিবিধান আছে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত। এই যে দিন ওয়ারি কিছু কাজ আছে, এই বিধিবিধান, এগুলো মানুষ জানবে কিভাবে? এই জন্য আল্লাহ তাআলা আগে জানাইলেন নবী ইব্রাহিমকে, তোমার ডাকে সাড়া দিয়ে মানুষ যারা হজ করতে আসবে, হজের ফরজ এটা, ওয়াজিব এটা, সুন্নত এটা, তুমি এটা মানুষদেরকে জানাও। তো আল্লাহ তাআলা হজের এই বিধিবিধান ইব্রাহিম আলাইহিস সালামকে যে ময়দানে জানিয়েছিলেন, সেটা ছিল আরাফার ময়দান। সুবহানাল্লাহ। তাকে আরাফাতের ময়দানে নিয়ে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে হজের বিধিবিধান শিক্ষা দিয়েছেন। যেটা তিনি জানতেন না সেটা জেনেছেন, এই জানার নাম হলো আরাফা। জিবরাইল দীর্ঘ সময়, যেখানে এখন বর্তমানে মসজিদে নামিরা, এই স্থানে দাঁড়িয়ে জিবরাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হজের বিধিবিধান শিক্ষা দেওয়ার পর প্রশ্ন করেছেন, হাল আরাফতা, আমি এতক্ষণ যা বুঝালাম আপনি কি তা বুঝেছেন? আপনি কি তা বুঝতে পেরেছেন? এই যে আরাফতা, আরবি এই শব্দ থেকে এই ময়দানের নাম হয়েছে আরাফা। সুবহানাল্লাহ বলেন। এই দুটি হিস্ট্রি পাওয়া যায় আরাফাত ময়দানকে কেন্দ্র করে। এছাড়াও অধিকাংশ নবী এবং রাসূলদের পবিত্র বেহেশতি দেহ মোবারকের সাথে এই জমিনের একটা সম্পর্ক তৈরি হয়ে আছে। বিশেষ করে প্যারা নবী, আমাদের প্রিয় রাসূল, আখিরি নবী, নবীকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার বেহেশতি জান্নাতি দেহ মোবারক এই জমিনের সাথে লেগেছে। জীবনের সবচেয়ে পরিপূর্ণ একমাত্র যে হজ, যেটিকে আমরা বিদায় হজ বলি, সেই বিদায় হজের ঐতিহাসিক যে একটি ভাষণ আল্লাহ রসুল এই আরাফাতের ময়দানে তা দিয়েছেন, এবং সেই ভাষণটি সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। এবং সকলে এক বাক্যে এই ভাষণকে সামনে নিয়ে বলতে বাধ্য হয়েছেন, তিনি যদিও মুসলমানদের নবী, কিন্তু আদর্শ, লিডার, বক্তব্য, সহনশীলতা, তারপরে ভ্রাতৃত্ববোধ, মানুষে মানুষে ভেদাভেদ, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে তিনিই পৃথিবীর সবচেয়ে, সব জাতির, সব মানুষের শ্রেষ্ঠ লিডার। সুবহানাল্লাহ। এই বিদায় হজের ভাষণের সাথে আরাফাতের ময়দানের একটি সম্পর্ক রয়েছে গভীর। আল্লাহর হাবিবের উপরে জীবনের সর্বশেষ আয়াত নাজিল হয় আরাফাতের ময়দানে। এটি ছিল রাসূলুল্লাহর জীবনের সর্বশেষ আয়াত, যে আয়াতের মধ্য দিয়ে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করেছেন, ইসলামকে একমাত্র ধর্ম হিসেবে ঘোষণা দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে এই আয়াত নাজিলের মধ্য দিয়ে তার ইন্তেকাল মুবারকের ইঙ্গিতও দিয়েছেন। এই অনেকগুলো কারণে আরাফাতের ময়দানের অনেক 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 বেশি ফজিলত। আরাফাতের দিন সারা পৃথিবীর মুমিন মুসলমানদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। হাদিস এসেছে সহিহ বুখারীতে, একজন ইহুদি হযরত ওমরকে প্রশ্ন করলেন, ওমর, তোমাদের কোরআন কারীমের মধ্যে এমন একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যেই আয়াতটি তাৎপর্যপূর্ণ, যে কোনো ধর্মের মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ। এমন একটি আয়াত আল্লাহ তাআলা আখিরি নবীর উপরে কোরআন কারীমে নাজিল করেছেন। ইহুদি বলল, রে ওমর, এমন একটি আয়াত
যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করত, তাওরাতের মধ্যে নাজিল করতেন, তাহলে সেই আয়াত নাজিলের দিনটাকে আমরা ইহুদিরা ঈদের দিন হিসাবে উদযাপন করতাম। সুবহানাল্লাহ। ইহুদি বলল, ওমর, আমাদের তাওরাত কিতাবে যদি এরকম একটা আয়াত আমরা পেতাম, যে আয়াতটি যেরকম একটি আয়াত আল্লাহ কোরআন কারিমে আখিরি নবীর উপরে নাজিল করেছে, ওই আয়াতটা এত গুরুত্বপূর্ণ, এত দামি, ওরকম একটি আয়াত যদি আমাদের তাওরাতে নাজিল হতো, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, তাহলে আমরা ইহুদিরা ওইরকম একটি আয়াতের কারণে ওই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে সারা জীবন উদযাপন করতাম। হযরত ওমর বলল, ভাই, কি এমন আয়াত যে আয়াতকে তোমরা গুরুত্বের কারণে, ফজিলতের কারণে, মর্যাদার কারণে ঈদের দিন বানাই ঈদ উদযাপন করতাম? ইহুদি কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব, মসজিদে নামিরা তখনও প্রতিষ্ঠা হয় নাই, পবিত্র বিদায় হজের দিন ওই জায়গার মধ্যে আল্লাহর হাবিব লক্ষাধিক সাহাবীর সামনে নামাজের খুতবা দিয়ে, তারপরে সেখানে জোহর আর আসর আল্লাহর হাবিব নামাজ আদায় করলেন। সূর্য আস্তে আস্তে গড়িয়ে পড়ল। মসজিদে নামিমের ওই জায়গা থেকে আল্লাহর হাবিব হাঁটি হাঁটি পায়ে পায়ে সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন জাবালে রহমতের দিকে। জাবালে রহমতের পাদদেশে গেলেন, সাহাবীদেরকে বললেন, তোমরা এই পাহাড়ের চারদিকে নীরব নিস্তব্ধতার সাথে বসে থাকো, আমি তোমাদের সামনে একটা ভাষণ দিতে চাই। বিদায় হজের ঐতিহাসিক ভাষণটি জাবালে রহমত থেকে কাস্ট করা হয়। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আল্লাহর হাবিব সাহাবীদের সামনে ভাষণ দিবেন। মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে সূরাতুল মায়েদার এই আয়াত নিয়ে নাজিল হয়ে গেলেন। এ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভাষণ দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআন কারীমের সর্বশেষ আয়াতটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আয়াত প্রথমত লক্ষাধিক সাহাবীদের সামনে আয়াতে কারিমা পাঠ করুন, এরপরে আপনি আপনার বিদায় হজের ভাষণ শুরু করুন। জিবরাইল আমিন পড়লেন সূরা মায়েদার আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আপনি দীর্ঘদিন দমদান মুবারক শহীদ করে, পেটে পাথর বেঁধে না খেয়ে, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে, হত্যার মুখোমুখি দাঁড়িয়ে তায়েফের ময়দানে মানুষের হত্যার প্ল্যান প্রোগ্রাম করেছে, সেই মৃত্যুকে সামনে নিয়ে যে দিনের দাওয়াত মানুষের সামনে পৌঁছিয়েছেন, আজকে এই বিদায় হজের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক সাহাবী, জিন, পাহাড়, পর্বত, আসমান, জমিন, লৌহ কলম, ফেরেশতা সকলকে সাক্ষী রেখে বললাম, আজকের এই দিবসে আমি আল্লাহ পাক আপনার দিনের দাওয়াতকে পরিপূর্ণ করে দিলাম। আপনি যা দাওয়াত দিয়েছেন আমি আল্লাহ খুশি, আপনার দিন পূর্ণ। আদম থেকে ঈসা কোন নবীর দিন পূর্ণ হয় নাই, সুতরাং কোন নবীর দিন পূর্ণ হয় নাই, কোন নবীর দাওয়াত পূর্ণতা পায় নাই, আল্লাহ তা ঘোষণা দেন নাই। সুতরাং ইহুদিরা আয়াত নিয়ে তো কষ্ট পাবেই যে তোমরা কত ভাগ্যবান, তোমাদের দিন আল্লাহ পূর্ণ করে দিয়েছে। আল্লাহ রসুল এই তার সংক্ষিপ্ত জীবনে দিনের যে দাওয়াত দিয়েছেন মক্কা আর মদিনা মিলিয়ে, তার দিনকে, তার দাওয়াতকে আল্লাহ নিজে আয়াত নাজিল করে বিদায় হজের ভাষণের দিন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে তা পূর্ণ করে দিয়েছেন বলে স্পষ্ট আয়াত নাজিল করে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, আজকের এই দিনে আপনার উপরে আমি আল্লাহ আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি,
আপনাকে যত নেয়ামত দেওয়ার ওয়াদা ছিল নেয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর শুধুমাত্র কেবলমাত্র এই পৃথিবীতে দিন হিসাবে, ধর্ম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে একমাত্র ইসলামকেই মনোনীত করলাম। সুবহানাল্লাহ। ইসলাম ব্যতীত ভিন্ন কোনো দিন আমি আল্লাহর কাছে তার কোনো স্থান নাই। থাকবে ধর্ম, থাকবে বিভিন্ন পথ মত থাকবে, কিন্তু সেগুলো দুনিয়াতেই থাকবে। কিন্তু আমি আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম, একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, একমাত্র নাজাতের পথের নাম হলো ইসলাম। আমি সেটাও আজকে স্পষ্ট করে বলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত ইহুদি শুনে বলল, এরকম একটি আয়াত যদি তাওরাতে মুসা নবীর উম্মতে ইহুদিদেরকে আল্লাহ দিতেন, তাহলে আমরা সারা জীবনে এই দিনটাকে ঈদের দিন বানাতাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলল, ভাই ইহুদি তুমি শোনো, তোমাদের উপর এই আয়াত নাজিল হলে সেই দিনটাকে তোমরা ঈদের দিন বানাতা। এবার আমি ওমর, আমার রাসূল, মুসলমানদের পক্ষ থেকে তুমি জবাবটা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আয়াত কোন নবীকে দান করেন নাই, কোন আসমানি কিতাবে দেন নাই, শুধুমাত্র মুসলমানদেরকে, আখেরি নবীর উম্মতদেরকে তার কোরআন কারিমে তার উপরে নাজিল করেছে। এই আয়াত পেলে তোমরা ঈদের দিন হিসেবে দিনটাকে উদযাপন করতা। আর আমাদেরকে আল্লাহ তাআলা এই আয়াত দিয়েছেন, যেই দিন আল্লাহ আয়াত নাজিল করেছেন সেই দিনে আমরা দুইটা ঈদ উদযাপন করি। সুবহানাল্লাহ। তোমরা পেলে একটা ঈদ উদযাপন করতা, আমরা তো এই দিনে দুইটা ঈদ পালন করি। ইহুদি বলল, কিভাবে? এবার হযরত ওমর জবাব দিলেন রাসূলুল্লাহ নূরের জবানের ভাষায়, শোনো ভাই ইহুদি, এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেদিন ছিল আরাফার দিন। এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেদিন ছিল জুমার দিন, অর্থাৎ আল্লাহর নবীর জীবনের শেষ হজটা হয়েছিল জুমার দিনে। ওমর বললেন, এই আয়াতে কারিমা বিদায় হজের ভাষণ দেওয়ার পূর্বক্ষণে আরাফাতের ময়দানে জবালে রহমতের পাদদেশে রাসূলুল্লাহ যখন দাঁড়িয়ে আছেন, আমি ওমর সহ লক্ষাধিক সাহাবী রাসূলুল্লাহর ডানে আর বামে সামনে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে জিবরাইল আমিন যখন এই আয়াত নিয়ে আসলেন, দিনটা ছিল জুমার দিন, স্থানটা ছিল আরাফাতের স্থান। আর শোনো ভাই ইহুদি, এই আয়াত নাজিল হওয়ার দিন আরাফার দিন হওয়ার কারণে, জুমার দিন হওয়ার কারণে আমরা দুইটা ঈদ উদযাপন করি। এর কারণ হলো জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন, আর আরাফাতের দিন মুসলমানদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। আরাফা একটা ঈদ, জুমা একটা ঈদ, সুতরাং এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেদিন আমাদের জন্য ডাবল ঈদ। সুবহানাল্লাহ। সুতরাং আরাফাতের দিনটা এটা হাজী ভাইদের জন্য স্পষ্ট সরাসরি ঈদের দিন। আল্লাহ রাসূল বলছে শুধু আরাফাতি ভাইদের জন্য না, সারা পৃথিবীর মুসলমানদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। আর ঈদের দিনের ফজিলত কি তা তো আমরা জানি। পৃথিবীতে যেই কয়টা দিন সবচেয়ে দামি, গুনাহ মাফের দিন, বেশি সওয়াব অর্জনের দিন, তার ভিতরে দুই ঈদের দিন। আল্লাহর হাবিব এ ঘোষণা আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই যে আরাফাতের দিন, এটা মুসলমানদের জন্য সবচেয়ে বড় আনন্দ, খুশি, গুনাহ মাফের দিন, ঈদের দিন। হাদিস শরীফে এসেছে, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, 365 দিনে যদি বছর হয়, আরবি দিনে কম বেশি, 364 দিনে যত মানুষকে আল্লাহ মাফ করে দেন, শুধুমাত্র আরাফাতের দিন তার চেয়ে বেশি মানুষকে আল্লাহ মাফ করেন। তো এটা ঈদের দিন হবে না তো কোন দিন হবে? আবারও বলছি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মুসলিম 3354 নং হাদিস, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফিহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহর কাছে এমন কোন দিন নাই যেই দিন সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, গুনাহ মাফ করেন। সেই দিনটা হলো আরাফাতের দিন, পৃথিবীর সবচেয়ে দামি দিন। 364 দিনে যত মানুষকে আল্লাহ মাফ করেন,
শুধুমাত্র আরাফাতের দিন তার চেয়ে অনেক 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 বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, গুনাহ থেকে মাফ করেন, জান্নাতি হিসাবে আল্লাহ তাদেরকে সিলেক্টেড করেন। বলেন না সুবহানাল্লাহ। এটা শুধু আরাফাতে যারা উপস্থিত হয় তাদের ব্যাপারে নয়, এটা সারা পৃথিবীর সমস্ত প্রান্তে যারা আছে আল্লাহ তাআলা আরাফাতের দিন এত বেশি পরিমাণ মানুষকে মাফ করে দেন। আল্লাহ তার কারণে ব্যাখ্যা করেছেন, ওয়া ইন্নাহু লায়াদনু, আরাফাতের ময়দানে যে মানুষগুলি আসে এবং তাদের সঙ্গে হয়ে পৃথিবীর আনাচে কানাচে প্রান্তে যারা আমার কাছে হাত বাড়ায়, আমি আল্লাহ রব্বুল আলামিন কাছ থেকে তাদের কথাগুলি, তাদের আবেগগুলি নিজ কানে শুনে থাকি। আর তাদের কাছে হওয়ার কারণে, অতি কাছ থেকে শোনার কারণে সবচেয়ে বেশি পরিমাণ আমি আল্লাহ তাদেরকে মাফ করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, এই দিনে আমি সবচেয়ে কাছ থেকে বান্দার আবেদনগুলি শুনি। লা ইয়াদনু, আমি সবচেয়ে বেশি কাছ থেকে শুনি। আল্লাহ তেমনি কাছে আছেন। কতটা কাছে আছেন? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সার যে ঘাড়ের ভিতরে যে সার রগ আছে, এর চেয়েও আল্লাহ কাছে থাকেন। কিন্তু আরাফাতের দিবসের ব্যাপারে বলছেন যে এর চেয়েও কাছে, মানে আমি বান্দার সাথে অনেকটা অদৃশ্যভাবে মিলে যাই, তাকে কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শোনার বোঝার চেষ্টা করি। সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা ফায়াকুলু মা রা হাউলা, ফেরেশতাদের কাছে আমি নিজে জানতে চাই, দেখো তো এই মানুষগুলি কি চায়, তাদের আবেদনটা কি, তাদের অবস্থাটা কি, হাল হাকিকত কি। ফেরেশতারা বর্ণনা দেয় যে তারা তোমাকে পাওয়ার জন্য, তোমার কাছাকাছি আসার জন্য, তোমার দিদারের জন্য, গুনাহ মাফের জন্য তারা রোনা জারি করছে। আল্লাহ তাআলা নবীদের স্মৃতিকে ধারণ করে, এই ময়দানের বরকতকে কাউন্ট করে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট এবং ইখলাস এবং সহি নিয়তের কারণে আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে এই দিবসে চায় যারা, হাত তুলে যারা, কাঁদে যারা, আল্লাহর কাছে তওবা করে যারা, তাদের গুনাহগুলি মাফ করেন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব তার নূরের জবানে স্পষ্ট করে বলে দিয়েছেন, এই আরাফাতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে এমন ভাবে কবুল করে নেন, এমন ভাবে তাদের গুনাহগুলি মাফ করেন। সহিহ মুসান্নিফ আব্দুর রাজ্জাকের হাদিসের শেষের অংশ আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইবাদি জাউনি শুকসান ওয়া বরান, উস্কো খুশকো চুলে আমার দরবারে হাজির হয়েছে, এক পোশাকে আমার কাছে হাজির হয়েছে। মিন কুল্লি ফাজ্জিন, আমি দূর দেশ থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন রঙের বিভিন্ন গোত্রের মানুষেরা একই সূরাতে একেবারে অসহায়ের মতো একেবারে সাদা পোশাকে কাফনের কাফনে আমার দরবারে হাজির হয়েছে। আরাফাতের ময়দানের হাজীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বলেন, ইয়ারজুনা রাহমাতি, টাকা চায় না, পয়সা চায় না, তাদের সবচেয়ে বড় চাওয়া আমার কাছে তারা রহমতটা ভিক্ষা চায়। ওয়া ইয়াখাফুনা আযাবি, জাহান্নামের আযাবটাকে ভয় পেয়ে জাহান্নাম থেকে বাঁচতে চায়। অথচ আলাম ইয়ারুনি, তারা আমাকে এক সেকেন্ডের জন্য দেখে নাই। ফাকাইফা লাউ রাআউনি, ও ফেরেশতারা যদি আমাকে দেখতো তাহলে অবস্থাটা কেমন হতো তোমরা বলো। এরপর আল্লাহ বলেন, ফালাউ কানা আলাইকা মিসলাম আরামলি আলাজিন, তারা যদি দুনিয়াতে যত বালুর পাহাড় আছে ওই সমস্ত পাহাড় সমান বালুর গুনাহ নিয়ে যদি আমার দরবারে হাজির হয়ে আমার কাছে দুইটা হাত বাড়ায়া কাঁদে, আও মিসলা ইয়ামিদ দুনিয়া, অথবা আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত দিন পৃথিবীতে আছে এই দিবসের পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে তারা আসে, আও মিসলা কাতরিস সামাই, অথবা আসমান থেকে যেই পরিমাণ বৃষ্টি দুনিয়াতে নাজিল হয়েছে যত ফোঁটা, ওই বৃষ্টির ফোঁটা পরিমাণ গুনাহ নিয়ে যদি তারা আমার কাছে হাজির হয়, আল্লাহ বলেন, গোসাল্লাল্লাহু আলাইকা, আজকের এই আরাফাতের ময়দানে চোখের পানি ছেড়ে আমার দরবারে হাত বাড়িয়ে গুনার জন্য, গুনাহ মাফের জন্য
কান্নাকাটি করবে, ক্ষমা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের পক্ষে ওয়াদা করলাম জান্নাতি পানি দিয়ে গোসল করায়া ওই সমস্ত গুনাহ খাতা মাফ করে বেহেশতে নিষ্পাপ বানায়া ফিরায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। বলেন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কত ফোঁটা পানি পড়ছে বৃষ্টি? আল্লাহ নিজে তুলনা দিচ্ছেন, যদি এই এত ফোঁটা পানির পরিমাণ গুনাহ নিয়েও যদি কেউ আসে, পৃথিবীতে যত বালু আছে এই বালুর কণা পরিমাণ গুনাহ নিয়েও যদি আসে, আল্লাহ এই পর্যন্ত সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত দিন সৃষ্টি করেছেন এই দিন পরিমাণ গুনাহও যদি নিয়ে আসে, আমি আল্লাহ নিজে গুনাহগুলি জান্নাতি পানি দিয়ে ধুয়ে বেগুনা নিষ্পাপ বানায়া তারপরে ঘরে ফেরাই দিব। সুবহানাল্লাহ। এ হলো আরাফা। এত এত বেশি মর্যাদা আল্লাহ এই দিনের মধ্যে লুকিয়ে রেখেছে। এজন্যই রাসূল বলছেন আল হাজ্জু আল আরাফা, আরাফাতে অবস্থানই হলো হজ। শেষ হাদিস আরাফা সম্পর্কে বেলালকে বললেন, বেলাল লক্ষাধিক সাহাবীদেরকে বলল তারা যেন চুপ হয়ে যায়। জাবালে রহমতের পাদদেশে আল্লাহ রাসূল বললেন, আমি একটু নসিহত করতে চাই। সব সাহাবীরা চুপ হয়ে গেল। রাসূল বললেন, ইয়া মাশারান নাস, আমার সাহাবীরা, আতানি জিবরাইল আনফান, কিছুক্ষণ পূর্বে জিবরাইল আমার কাছে হাজির হয়েছে। ফাআকরানি বিরাব্বিস সালাম, তোমাদেরকে এত বেশি আল্লাহ ভালোবাসেন, জিবরাইলের মাধ্যমে আরাফাবাসী মানুষকে আল্লাহ সালাম পাঠিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, তোমাদেরকে আল্লাহ সালাম দিয়েছেন। আর একটি ওয়াদা আল্লাহ পাক করেছেন, ওয়াজমিনান হুমুত্তাবিআত, হজ করার পর, ইখলাস পূর্ণ হজ করার পর যতদিন গোলামগুলি বেঁচে থাকবে আল্লাহ পাক ততদিনের গুনাহ মাফের ওয়াদা আল্লাহ নিজে করেছেন। যতদিন বাঁচবে তার গুনার ব্যাপারে জিম্মাদারি নিয়েছেন, গুনাহ যাতে কম হয়, গুনাহ হয়ে গেলেও যেন মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা এই জিম্মাদারি নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য হাজিকে নিষ্পাপ বলা হয়, কারণ হজের পরে আল্লাহ তাআলা চান না যে বান্দাটা গুনাহ করুক, যদি হজটা মাকবুল হয়, যদি হজটা কবুল হয়ে যায়। তো এক কথায় এই আরাফাতের দিন অত্যন্ত ফজিলতের দিন। আমরা যারা দূর দেশে আছি আমাদের কিছু দায়িত্ব আছে, তাসবিহ তাহলিল জিকির আজকার বেশি বেশি পাঠ করা। তো এই দিনটা নিয়ে মুহাদ্দিসিনে কেরামদের ভিতরে একটু মতামতও আছে, ভিন্নতাও আছে। কারণ যেদিন সৌদিতে আরাফাতের দিন, সেই দিন আমাদের এখানে 8ই জিলহজ 9 তারিখ হয় না। তাহলে আমরা কোন দিন ইবাদত করব, 9 জিলহজ না আরাফাতের দিন? এই একটা প্রশ্ন আছে। এর সমাধান ওলামায়ে কেরাম দিয়েছেন। যেহেতু আরাফা হয় 9 জিলহজ, আরাফার জন্য শর্ত হলো 9 জিলহজ হতে হবে। 10ই জিলহজ হলেও হবে না, 8ই জিলহজ হলেও হবে না। এটা হলো তারিখ। আর যদি দিন হয় তাহলে তো আরাফা যেদিন হচ্ছে সেদিনই। এই জন্য মূলত আমাদেরকে দিনটাকে মেনশন করার জন্য তারিখটাকে ম্যান্ডেটরি করতে হবে। অর্থাৎ 9ই জিলহজ যেদিন সেই দিনে আরাফা। আর যদি আপনি আরাফার দিন কাউন্ট করেন তাহলে আমরা তো যেদিন দেখবো যে আজকে আরাফা অনুষ্ঠিত হচ্ছে, খুতবা হচ্ছে, সেই দিনটা আমরা কাউন্ট করব। এই দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য দায়িত্ব হলো আমরা আরাফার দিনেও ইবাদত করব, আবার 9ই জিলহজে ইবাদত বন্দেগী করব। তাতে আমরা আরাফারের যে মর্যাদা ফজিলত তা আমরা লাভ করব। এজন্য আমি আবারও বলতে চাই, আরাফার দিন যেদিন আমরা টিভি স্ক্রিনে আমরা যেদিন দেখব যে খুতবা হচ্ছে, প্রচার হচ্ছে যে আজকে আরাফাতের দিন, খুতবা চলছে, সেই দিনটাকে যেমন তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী রোজার মধ্যে দিয়ে কাটাবো, ঠিক 9ই জিলহজ সৌদিতে যেদিন আরাফাতের দিন হবে তার পরের দিন আমরা সেই দিনে ইবাদত বন্দেগী করব, তাসবিহ তাহলিল পাঠ করব। দুইটা দিনই সমান মর্যাদা দেব। তাহলে আমাদের আর আরাফার মর্যাদা ফজিলত আমরা বঞ্চিত হব না, এই দিনের প্রাপ্তি থেকে আমরা বঞ্চিত হব না। এই আরাফাতের দিনের সবচেয়ে বড় আমল আমাদের জন্য রোজা রাখা। সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া বা'দা। রাসূল বলছেন একটা রোজা কমপক্ষে, 10 দিন জিলহজের পারেন নাই, কমপক্ষে একটা রোজা, অর্থাৎ কোরবানির আগের দিন
আবারও বলছি স্পষ্ট করে, কোরবানির আগের দিন, আজকে যদি 7ই জিলহজ হয়ে থাকে, তাহলে 8, 9, 10 তারিখে হলো কোরবানি, অর্থাৎ 17 তারিখ আমাদের এখানে কোরবানি। 16ই জিলহজ, আজকে 14, কালকে 15, 16, কালকে রাতে সেহরি গ্রহণ করলে তাহলে আমাদের 16 তারিখ রোজা হয়ে যাবে। এটা হলো আরাফাতের রোজা। কমপক্ষে যারা 9টা রোজা রাখতে পারেন না, একটা যদি রাখতে চান তাহলে কোরবানির আগের দিনের রোজাটা রাখবেন। রাসূলুল্লাহ বলেছেন, পিছনের এবং সামনের জীবনের সকল গুনাহ আল্লাহ একটা রোজার দ্বারা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আমাদের জন্য বড় ইবাদত হলো কোরবানি। আপনারা নিঃসন্দেহে প্রস্তুতি গ্রহণ করেছেন। কোরবানি এটা শর্ত সাপেক্ষে ওয়াজিব। কোরবানির দিন যার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকবে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই দুইটা মূল্যের যে কোনো একটা মূল্য, 7.5 ভরি স্বর্ণের মূল্য, স্বর্ণ অথবা স্বর্ণের মূল্য, 52.5 তোলা রূপা অথবা তার মূল্য যার কাছে থাকবে তার উপরে কোরবানি ওয়াজিব। চাইলে আপনি স্বর্ণের দামটাও ধরতে পারেন, তাহলে তো অনেক টাকা লাগবে। কিন্তু কোরবানি অত্যন্ত ফজিলত, অত্যন্ত ফজিলত। কি পরিমাণ ফজিলত! কোরবানির পশুর শিং, পশম, রক্ত, চামড়া কিয়ামতে যিনি কোরবানি দিবেন তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। রক্তের ফোঁটা বলবে, আল্লাহ আমাকে তোমার জন্য তোমার এই গোলাম কোরবানি করেছে, তাকে জান্নাতে না দিলে তাহলে কেন আমাকে তুমি এই রক্ত হিসাবে জমিনে প্রবাহিত করিয়েছে? আমার কি অপরাধ ছিল? আমাকে যে জবাই করেছে, আমার অপরাধটা কি? তোমার সন্তুষ্টির জন্য যেহেতু আমাকে জবাই করা হয়েছে, আমি রক্ত তার পক্ষে সুপারিশ করছি, তাকে জান্নাতে দিবা। আমি পশুর রক্তটা দেখতে চাই। সুবহানাল্লাহ। পশুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার পক্ষে সুপারিশকারী হবে, এটা কে না চায়? এজন্য রৌপ্যের দামটা ধরে বর্তমান বাজার মূল্যে 70-80 হাজার টাকা যার কাছে থাকবে, ঋণ লোন বাদ দিয়ে, খরচ বাদ দিয়ে এক্সট্রা টাকা যার কাছে থাকবে, তার উপরে কোরবানিটা ওয়াজিব। নিঃসন্দেহে আপনারা এই ফজিলতপূর্ণ বন্দেগী থেকে আপনারা মাহরুম হবেন না। তাছাড়া এর মধ্য দিয়ে সামাজিক ভ্রাতৃত্ব বন্ধনের একটা সম্পর্ক তৈরি হয়, আত্মীয়তার সম্পর্ক গভীর হয়। একটু আত্মীয়কে দিলেন, পাশের ফ্ল্যাটে কে কোরবানি দেয় নাই খুঁজে তাকে হাফ কেজি গোস্ত 1 কেজি দিলেন, একবেলা খেতে পারে। এই যে একটা দায়িত্ব পালন করলেন, আপনি তারও দায়িত্ব পালন করলেন। এমনও তো হতে পারে আপনার কোরবানিটা ওভাবে মকবুল হয় নাই, কিন্তু আরেকজন নিডি মানুষকে, প্রয়োজনীয় মানুষকে দিয়েছেন, তার কৃতজ্ঞতার কারণে আপনার কোরবানিটা কবুল হয়ে গেছে। হতে পারে, তা হতে পারে, কারো সিলায় কবুল হবে তা তো আমরা জানি না। এই জন্য এখন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এরা সবচেয়ে বেশি সংকটে আছে। বলতেও পারে না, না বলে চুপচাপ বহু কষ্টে সময় পার করছে। দায়িত্ব হলো খুঁজে খুঁজে সবাইকে নিয়ে কোরবানিটা উদযাপন করা। তাহলে আমরা যেন প্রথমত কোরবানিটা দিব এটা সিদ্ধান্ত গ্রহণ করি। বহু মানুষের জাকাত ফরজ হয়েছে, জাকাত দেয় না, মানে কেয়ার করছে না। মনে হয় যেন সম্পদ বস্তা টস্তা বেঁধে, পোটলা টোটলা বেঁধে এটা নিয়ে কবরে যাবে, এই অবস্থা অনেকের আছে। বহু মানুষ আছে, সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, কিন্তু কোরবানি দিচ্ছে না। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য আছে কোরবানি দেয় না, সেজন্য আমার উম্মত দাবি না করে, আমি নবীর উম্মত এটা যেন দাবি না করে যে সামর্থ্য আছে কোরবানি দিবে না। তা আমরা রসুল্লাহর উম্মত শুধু দাবি না, রসুল্লাহর সাথী হয়ে জান্নাতে যাব, দাবি তো আছেই। তিনি আমাদেরকে ডেকে সাথে করে নিয়ে জান্নাতে যাবেন, এটা আমাদের চাওয়া। এই জন্য আমরা এই কোরবানিটা দিব। একটি গরুতে 7 ভাগ হওয়া যায়, আপনারা জানেন। আকিকার মাসালা যুক্ত আছে। যিনি আকিকা দিতে চান তিনি আগে কোরবানি দিবেন, তার সাথে আকিকার নাম দিবেন। অনেকে আছে যে আকিকা দেয়, কোরবানি দেয় না, খবরদার। তাহলে পুরো আকিকা তো ইসলামী শরীয়তে তার ভিত্তি হলো 7ম দিনে দেওয়া সুন্নত, পরবর্তীতে দিলে এটা নফলের মর্যাদা লাভ করে।
কিন্তু কোরবানিটা ওয়াজিব। যিনি আকিকা দেওয়ার সামর্থ্য রাখেন তিনি ডেফিনেটলি কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন। কোরবানি আগে, তারপর আকিকা। এরপরে কোরবানিটা কার নামে হবে? সবাই বলেন একদম খুব স্পষ্ট, কোরবানি হবে আল্লাহর নামে। আপনার আমার পক্ষ থেকে। কার নামে? আল্লাহর নামে। ভালো করে বুঝতে হবে, আমাদের পক্ষ থেকে। কার নামে? আল্লাহর নামে। এই নিয়তটাই কোরবানির জন্য যথেষ্ট। যারা দিবেন আমার পক্ষ থেকে আল্লাহর নামে। এই জন্য অনেকে আছে ছেলে না আব্বার নামে কোরবানি দেয়, ফরজে ওয়াজিব ছেলের উপরে দিচ্ছে বাবার নামে। এটাও ঠিক নয়। আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে কোরবানিটা ওয়াজিব কার উপরে। বাবার উপরে হলে বাবার নামে হবে, ছেলের উপরে হলে ছেলের নামে হবে, মেয়ের উপরে হলে মেয়ের নামে হবে। যার উপরে ওয়াজিব তার নামে হতে হবে। হ্যাঁ, আপনি বাবার নামে দিবেন, তার উপরে ওয়াজিব না, অত্যন্ত ফজিলতের বিষয়। কিন্তু আপনার নামে একটা দিবেন, তার পথে ফজিলতের জন্য আপনি আর একজনের নামে দিবেন। বাবার নামে, ভাইয়ের নামে, বোনের নামে, যে কোনো কারো নামে দেওয়া যায়, নবীজির নামে, আর যে কোনো কারো নামে দেওয়া যায়, ফজিলতের বিষয়। আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। আর একটি বিষয়, চামড়া, এটা আপনি দান করে দিবেন বিভিন্ন মাদ্রাসায়। মনে রাখতে হবে, এটা আপনি যদি নিজে ব্যবহার করেন তা করতে পারবেন, কিন্তু চামড়া এটা দান করে দেওয়ার ভিতরে অনেক অনেক বেশি ফজিলত। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমি তো প্রতি বছরই আমার বাড়ির একটি মাদ্রাসা আছে, এইবার ঘূর্ণিঝড়ে পুরো মাদ্রাসা ভেঙে ছুঁড়ে তছনছ। রিমালের প্রভাবটা আমাদের কলাপাড়াতে সবচেয়ে বেশি পড়ছে, আমার বাড়ি যেহেতু কলাপাড়ায়। তো ক্ষতিগ্রস্ত আছি। আপনারা বিভিন্ন মাদ্রাসায় দিবেন চামড়াটা। আমিও দাবি রাখলাম আপনারা দিবেন। চামড়ার টাকা দিয়ে আমি চাচ্ছি যদি একটু হেল্প হয়, দিনী প্রতিষ্ঠানটা দাঁড়ায় যাক। তো এভাবে করে দিবেন। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদের এই সার্বাঙ্গিক কোরবানিকে কেন্দ্র করে আমাদের এই খেদমতগুলি, ইবাদতগুলি আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। বলেন আমিন। শেষ কথা, কোরবানির ঈদের জামাত, এটা মাথায় রাখেন। 17ই জুন যেহেতু আমাদের কোরবানি, তো আমরা ঈদের জামাতটা কোরবানিতে একটু প্রতি বছরই আগায় আনি। এর কারণ হলো কোরবানির ঈদের নামাজের পরে আমাদের কার্যক্রম, এই জন্য আমরা একটু আগে করি। রোজার ঈদটা একটু দেরি হয়। তো আমরা এবছর কোরবানির ঈদের জামাত প্রতি বছরের ন্যায় সকাল 7:30 নির্ধারণ করেছি। আমাদের সূর্য ওঠে সকাল 5:11 দিকে। আপনার হাতে 2 ঘন্টার বেশি সময় থাকবে। আমরা যেন এই টাইমটা মাথায় রেখে সকাল 7:30টায় উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ। এবং নির্দিষ্ট এই ডিউ টাইমেই আমাদের জামাত অনুষ্ঠিত হবে। এরপরে আমাদের বাকি যে আপনাদের কোরবানির কার্যক্রম গুলো জবেহ সেটা আমরা করব। আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানিগুলি ইখলাসপূর্ণ নিয়াতের সাথে আমলগুলি, কাজগুলি কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়িয়ে যান।